গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি ব্রেকফাস্টে এই নুন ছোলাটা বানিয়েছি এবং এটা আমি খাবো। তো আজকে আমি তোমাদের সাথে এই নুন ছোলাটা শেয়ার করব কিভাবে বানালাম। তোমরা যদি ব্রেকফাস্টে এরকম হেলদি একটি খাবার খেতে চাও তাহলে আমার ভিডিওটা প্লিজ পুরো দেখো। প্রথমে আমি কিছুটা ছোলা নিয়েছি একটি বড় বাটিতে, এক বাটি মতো, এবং সেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সকালে সেটাকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য প্রথমে প্রেশার কুকারে দিলাম এবং জলটা দেখো ছোলাটার পর্যন্তই দিয়েছি, বেশি দিইনি। এবং ছোলাটা যাতে ভেজে সেরকমভাবে দিও এবং এতে কিছুটা লবণ দিয়ে দিলাম যাতে ছোলাগুলোর ভেতরে কিন্তু লবণটা ঢুকে যায়, তাহলে টেস্টটা ভালো হবে। এবং এটাকে আমি প্রেশার কুকার ঢাকনাটা আটকে দিয়ে দুটো সিটি দেব। গাইস, ছোলা কিন্তু ভীষণ হেলদি এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিনও আছে। তো এটা তোমরা ব্রেকফাস্টে খেতেই পারো। একটু ব্রেকফাস্টে সবসময় একটু হেভি খাবার খাওয়ার চেষ্টা করবে, কারণ সারা রাতটা কিন্তু আমাদের খালি পেটে থাকতে হয়। সেই জন্য সকালের খাবারটা কিন্তু সব সময় হেলদি এবং হেভি হওয়া দরকার। এবং দুটো সিটি দেওয়ার পর কিন্তু গাইস এটাকে আমি নামিয়ে নেব এবং তারপরে এটা জল থেকে তুলে নেব এবং জলগুলোকে কিন্তু আমি ছেঁকে নেব যাতে ছোলাগুলো একটু ড্রাই হয়ে যায়, না হলে তেলে দিলে কিন্তু প্রবলেম হবে। একটা পেঁয়াজ নেব, তোমরা ছোলা অনুসারে পেঁয়াজ নেবে। যদি কম ছোলা হয় তাহলে ছোট পেঁয়াজ নেবে, যদি বেশি ছোলা হয় তাহলে মাঝারি, এবং ছোলার পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু একটা বড় পেঁয়াজ নিতে পারো। সাথে একটা লেবু এবং তোমরা যতটা ঝাল খেতে পারো সেই অনুসারে একটা বা দুটো লঙ্কা নিতে পারো। আমি এখানে সাদা তেল ইউজ করছি, তো আমি ছোটো চামচ বলে 4 চামচ মতো দিচ্ছি। তোমরা যদি বড় চামচ থাকে তাহলে 1 চামচ দিও, বা যদি বেশি ছোলা হয় তাহলে 2 চামচ দিও। এবং তারপরে লঙ্কা দিয়ে দিলাম এবং তারপরে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম সব, এবং ভালো করে এটাকে নাড়াচাড়া করে যখন একটু লাল লাল হবে পেঁয়াজটা, তখন আমি এর মধ্যে কিন্তু ছোলা দিয়ে দেব। তো একটু ভাজাভাজি করি। দেখো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি ছোলাগুলো দিয়ে দেব এবং এইভাবে ভালোভাবে সবগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং তার মধ্যে কিছুটা লবণও দেব। আগে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি কিন্তু লবণ দিয়ে দেব। তো দেখো খুব সামান্য লবণ দেব, কারণ আমরা আগেই সেদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছি। এবং এরপরে ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে 2 মিনিট পর এটাকে নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে। আজকের এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু তোমরা বাড়িতে করে আমাকে প্লিজ জানিও তোমাদের কেমন লাগলো। তো আমি একটু শসা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। লাস্টে আমি এর উপর দিয়ে একটু লেবু চিপে দেবো, তাহলে টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবং একাদশীর দিন বা যে কোনো উপোসের দিনও কিন্তু তোমরা এই খাবারটা খেতে পারো। এটা অনেকক্ষণ পেটে থাকে, দুপুরে অনেক দেরিতে লাঞ্চ করলেও কিন্তু প্রবলেম হবে না। যারা অনেক দেরি করে লাঞ্চ করো, কোনো অফিসে কাজ করো, তারা সকালে কিন্তু এটা খেয়ে অনেক দেরি করে লাঞ্চ করলেও কিন্তু তোমার খিদে কিন্তু অনেক কম পাবে বা পাবে না। এবং এর সাথে যদি তুমি একটু দই বা একটু এরকম শসা খাও এর সাথে, তাহলে কিন্তু আরও সুন্দর টেস্টি লাগবে। কারণ ছোলা খাওয়ার পর মুখটা একটু ড্রাই হয়ে যায়, তো সেই জন্য কিন্তু একটু শসা বা তোমরা যদি দই খাও তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে এর টেস্টটা। তো তোমরা এটা ব্রেকফাস্টে বা ইভিনিংয়েও খেতে পারো। সো গাইস, আই হোপ আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করো এরকম ভিডিও আরও অনেক অনেক পাওয়ার জন্য।